এক অন্ধ মহিলা সিইও রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধ ভিখারিনীর কণ্ঠস্বর শুনে হঠাৎ থমকে যান, কারণ সেই কণ্ঠস্বর হুবহু তার ছোটবেলায় হারিয়ে যাওয়া মায়ের মতো। তার মনে পড়ে যায় শৈশবে যখন তিনি তীব্র জ্বরে হাসপাতালে ভর্তি ছিলেন, তখন তার মা ডাক্তারদের কাছে কেঁদে কেঁদে ঠিক এমনভাবেই তাকে বাঁচানোর আকুতি জানিয়েছিলেন। দয়ালু স্বভাবের হওয়ায় তিনি বেশি ভাবনা না করে সেই বৃদ্ধাকে খুঁজে বের করেন এবং নিজের ভিজিটিং কার্ড দিয়ে বলেন কখনো সাহায্যের প্রয়োজন হলে যেন যোগাযোগ করেন। আসলে এই সিইও প্রায়ই বৃদ্ধদের সাহায্য করতেন। তার মনে হঠাৎ প্রশ্ন জাগে, যাদের তিনি এতদিন সাহায্য করেছেন তাদের মধ্যে কি তার নিজের মাও থাকতে পারেন? ঠিক তখনই ড্রাইভার চমকে ওঠে। যেই বৃদ্ধাকে সাহায্য করা হয়েছে তার মুখ সিইওর মায়ের ছবির সঙ্গে একদম মিলে যায়। এই কথা শুনে সিইওর মাথা ঘুরে যায়। পরদিন তিনি লোকজন নিয়ে একই জায়গায় যান এবং একটি ডাস্টবিনের পাশে সত্যিই তার মাকে খুঁজে পান। সত্য জানার জন্য তিনি মাকে হাসপাতালে নিয়ে গিয়ে ডিএনএ টেস্ট করান। রিপোর্টে প্রমাণ হয় তিনি সত্যিই তার নিজের মা। ঠিক তখনই এক তরুণ ছেলেকে দেখা যায় যে মায়ের হাত ধরে আছে। সে সিইওর ছোট ভাই। মা আবেগে বলেন তিনি তার বড় মেয়েকে খুঁজে পেয়েছেন। প্রথমে ভাই বিশ্বাস করতে পারেনি যে কোটি টাকার মালিক এই সিইওই তার হারিয়ে যাওয়া বোন, কিন্তু ডিএনএ রিপোর্ট দেখার পর তার সন্দেহ দূর হয়। সিইও বলেন এতদিন তুমি মায়ের যত্ন নিয়েছ, এখন থেকে আমি মাকে দেখব। মা মেয়ের সঙ্গে যেতে রাজি হন, কিন্তু তখনই ছোট ভাইয়ের স্ত্রী এসে বাধা দেয়। আসলে বহু বছর ধরে সে শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করছিল এবং তাকে বিনা পয়সার কাজের লোকের মতো ব্যবহার করত। ছোট ভাই ছিল ঘর জামাই, তাই তার কোনো সম্মান ছিল না। বউয়ের ভয় ছিল শাশুড়ি চলে গেলে তার ফ্রি কাজের লোক চলে যাবে আর সে সিইওর সম্পদের সুবিধাও হারাবে। সে হুমকি দেয় মা যদি আজ চলে যায় তবে নাতি নাতনিদের জীবন নষ্ট করে দেবে। মা ভয়ে মেয়েকে বলেন বউ সদ্য সন্তান জন্ম দিয়েছে, 1 মাস পর আমি তোমার কাছে আসব। বউ জোর করে মাকে নিয়ে যায়। সিইও সব দেখতে না পেলেও ড্রাইভার সব দেখে জানায় মা কিছু লুকাচ্ছেন, নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে। তদন্তে জানা যায় বছরের পর বছর মা অত্যাচারের শিকার ছিলেন। এটি জানার পর সিইওর মনে আগুন জ্বলে ওঠে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন মা আপনি অপেক্ষা করুন, এবার আপনার মেয়ে এসেছে।